এটা ব্যাগটা ধরে নিয়েছে স্যার। আমরা চিন্তা করলাম ভোরে ওরা ঘুমায়, আমরা ভোর 5টা থেকে রেল স্টেশন এবং ওই আমাদের এয়ারপোর্ট গুলচত্বর কেন্দ্রিক আমরা আমাদের লাইন থেকে আবার ফোর্স আনি। আমরা 20 জন, আমরা থানায় মিলে টোটাল 40-50 জন ফোর্স মিলে আমরা অপ্রাপ্ত বয়স্ক প্রায় 48 জন এবং প্রাপ্ত বয়স্ক 24 জনের মতো, আমরা মোট 82 জনের মতো আমরা তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি। আমার গাড়ির দোকানও আছে, আমার আমার পানি টানি স্যার ঘুমাই আসলাম, আমার দোকান আসলো এয়ারপোর্টে স্যার। আমি স্যার কাজ করি এয়ারপোর্ট ব্রিটিশ মেমোরিয়াল স্যার। আমরা পানি টানি স্যার, আমরা ঘুমাই রয়েছি আমাদের দোকানে, আমাদেরকে বলছে আমাদেরকে নাকি কাজ দেবে স্যার, এই জন্য স্যার নিয়ে আসি স্যার। আমরা তো কাজ করি স্যার, আমরা তো কিছু করি না স্যার। আমরা এটা আসলে এয়ারপোর্টের দীর্ঘদিনের সমস্যা। ওরা তো আসলে পথ শিশু, ওদের পরিচয়ও একটা তেমন নাই। তো ওরা এই জায়গায় থাকে, এই জায়গায় ঘুমায়, এই জায়গায় ওরা এইগুলা করে। আমরা এইটা কিন্তু আমাদের রুটিন ওয়ার্ক। আমরা ওদেরকে কিন্তু এই যে আন্ডার এজ যারা আছে ওদেরকে কিন্তু আমরা প্রতিদিনই ধরতেছি, প্রতিদিনই পাঠাচ্ছি। হ্যাঁ, আবার ওরা কোনোভাবে না কোনোভাবে আবার ছুটে চলে আসছে, পরে গার্জেন সে যে সমাজ কল্যাণে বা ওই জায়গা থেকে নিয়ে আসতেছে। এইরকমভাবে ওই প্রায়ই ওদেরকে আমরা সরাই, আবার নাহলে নতুন নতুন লোক আবার আসে। এটা যেহেতু একটা রেল স্টেশনও আছে, রেল স্টেশনকে কেন্দ্রে কিন্তু পথ শিশু থাকে আরও বেশি। এরপর এখন নতুন আরেকটা প্রবলেম হয়েছে, আমাদের বিআরটিএ নামে আরেকটা প্রজেক্ট হয়েছে, যেটা হইলো এই জায়গায় স্টেশনের নাম ধরে এই জায়গায় থাকারও ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, ওরা আবার এই জায়গায় এখন রাতে ঘুমায়, বিভিন্ন জায়গায় চড়ায় ছিটে ওরা বিভিন্ন গেটে, বিভিন্ন ওভার ব্রিজে। তো ওই জায়গায় যাত্রীরা গেলে ওরা পায়ে ধরে আবার অনেক সময় দেখা যায় ওদের হাতে মল থাকে। হ্যাঁ, মল দিয়ে বলে যে আমরা ডিল দিব, নাইলে আমাদেরকে সাহায্য দাও। হ্যাঁ, তো ওদের শরীরেও বিভিন্ন জায়গায়ও আবার ওদের ব্লেড থাকে। হ্যাঁ, ব্লেড থাকে মুখের মধ্যে, জিহ্বার মধ্যে ধরলেই সাথে সাথে নিজেদেরকে আবার ওরা কেটে ফেলে। হ্যাঁ, রক্তাক্ত করে ফেলে। ওদেরকে টানায় আনলে ওরা আবার বাথরুম থেকে আবার ময়লা টয়লা শরীরে গায়ে, মানে বিভিন্ন, ওদের তো ধরেন কোনটা সুগন্ধ, কোনটা দুর্গন্ধ, কোনটা ময়লা, কোনটা আবর্জনা, এটা কিন্তু ওদের কাছে দেয়। এবং যখন আমাদের হেফাজতে আসে তখন ওরা আবার বেশিরভাগ নিজে বাথরুম করবে, নিজে দেখা যায় যখন ব্লেডটা থাকবে জিহ্বা নিজে কামড় দিয়ে, নিজের জিহ্বা নিজে কামড় দিয়ে কেটে ফেলে, একদম রক্তাক্ত হয়ে যায়। তো এইগুলো আমরাও আবার তাকে অনেক সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, করতে পারে, তো জীবনের মায়াও নেই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ধরি। কিন্তু আজকে আমরা গত কয়েকদিন আগেও আবার একটা নিউজ হয়েছে, আমরা পরবর্তী দেখছি ওরা ধরলে 3 জন 4 জন 5 জন 6 জন পায়, দিনে তো এই জায়গায় থাকে, ওই জায়গায় থাকে, স্টেশন বিভিন্ন। তখন আমরা ওই এয়ারপোর্ট, আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, এই কোর্টে আমরা প্রেরণ করেছি। ওই জায়গা থেকে তাদেরকে ম্যাজিস্ট্রেট স্যার সিদ্ধান্ত দিবে তাদেরকে কি করবে। তাই আমরা আশা করব ওই যারা অপ্রাপ্ত বয়স্ক আছে ওরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে হয়তো সংশোধন কারাগারে যাবে, ওদেরকে একটা এনে যেটা ম্যাজিস্ট্রেট স্যাররা প্রসিডিউর অনুযায়ী, তাদের আইনের বিধি অনুযায়ী ওনারা ব্যবস্থা নেবেন। আর প্রাপ্তবয়স্ক যারা যে অপরাধ করছে ওদেরকেও তারা ওই আইনের আওতায় এনে ম্যাজিস্ট্রেট স্যার যে সাজা দিবে আমরা এটা রেখেছি। আমরা ম্যাজিস্ট্রেটে প্রসিড করতেছি, তো ওনারা যে সাজা দিবে আমরা এটা আবার ব্যবস্থা নিব, আমরা পৌঁছায় দিয়ে আসবো। যদি আমাদের মিরপুরে বাবুগুড়ে ওই পৌঁছায় দিব, আর যাদেরকে জেলখানায় দিবে যদি সাজা দেয় সেক্ষেত্রে আমরা তাদেরকে পৌঁছায় দিব। এই জন্য আমরা প্রস্তুত রয়েছি।